প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোকবিজ্ঞান অধ্যায়ে প্রিজম নিয়ে আলোচনা করেছিলাম। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয়, প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয়, বিচ্যুতির রাশিমালা নির্ণয়, প্রিজম কোণ নির্ণয় ইত্যাদি নিয়ে আমি গাণিতিকভাবে আলোচনা করেছিলাম। আজ আমরা সেই যে গাণিতিক রাশিমালাগুলো প্রতিপাদন করেছিলাম সেই গাণিতিক রাশিমালা দিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আজকের একটা উদ্দীপকে আছে, একটা প্রিজমের চিত্র দেওয়া আছে। প্রিজমের প্রধান ছেদ, এখানে আপতলক রশ্মি পি কিউ, কিউ আর আর এস, অর্থাৎ পি কিউ আবৃত রশ্মি প্রিজমের ভিতর কিউ আর পথে গিয়ে প্রিজম থেকে আর এস পথে নির্গত হলো। এখন এই ক্ষেত্রে আপতন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, আর প্রিজমের প্রধান ছেদ হলো এ বি সি। আর একটু দেওয়া আছে এ বি সমান বিসি সমান এসি, অর্থাৎ এ বি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু, অর্থাৎ প্রিজমটি হলো সমবাহু প্রিজম। এইটা দেওয়া বা যদি বলে প্রিজমটি সমবাহু প্রিজম, তাহলে আমরা বুঝবো প্রিজমের তিনটে কোণই সমান, অর্থাৎ প্রিজম কোণ। আমরা এইটাকে বলি প্রিজম কোণ এ। এই প্রিজম কোণের মান 60 ডিগ্রি। যেহেতু তিনটে কোণই সমান আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ 318 180 ডিগ্রি, এক একটা কোণ 60 ডিগ্রি। তখন আমরা যখন এ বি সমান বিসি সমান এসি দেওয়া থাকে তখন আমরা প্রিজম কোণ জানি 60 ডিগ্রি। আর দেওয়া আছে এই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল 1.5। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। আমরা এখানে যা যা দেওয়া আছে তার আলোকে প্রথমে আমরা প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করব। আমাদের 1 নম্বরের সমাধান, আমরা এখানে দেওয়া আছে মিউ ইকুয়াল, অর্থাৎ প্রিজম উপাদানের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল 1.5। তারপর প্রিজম কোণ এ, প্রিজম কোণ এ ইকুয়াল 60 ডিগ্রি। একটু আগে বলেছি সমবাহু প্রিজম বা প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে, তাহলে আমাদের এখানে বলতে পারি সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম বলি। যেহেতু সমবাহু প্রিজম বলে আমরা, বা যেহেতু প্রিজমটি সমবাহু প্রিজম, প্রিজমটি যেহেতু প্রিজমটি সমবাহু প্রিজম, তাই প্রিজম কোণ এ সমান 60 ডিগ্রি। এখন আমাদের এই দুটো হলে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম, ডেল্টা এম ইকুয়াল হট, আমরা এটা বের করব। আমরা জানি মিউ ইকুয়াল সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। আমাদের এখানে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, মিউর মান দেওয়া আছে, এখানে এ প্রিজম কোণ এর মান দেওয়া আছে, ডেল্টা এম এর মান আমরা এখন ক্যালকুলেশন করে বের করব। তাহলে আমরা মান বসে দেই, বা মিউ ইকুয়াল দেওয়া আছে 1.5 ইকুয়াল সাইন, যেহেতু আমাদের ডেল্টা এম বের করবো, এখানে সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2, এই পুরো টার্মটা আমরা আপাতত রেখে দেব, এ প্লাস ডেল্টা এম বাই 2। আর এখানে সাইন এ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2, বা 1.5 ইকুয়াল সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই 60 ডিগ্রি বাই 2 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ বা 0.5, আমরা এখানে লিখতে পারি 0.5। এবার কোনাকুনি যদি গুণ করি, বা সাইন এ প্লাস
ডেল্টা এম বাই 2 ইকুয়াল 1.5 ইন্টু 0.5, অর্থাৎ এটাকে গুণ করলে 5 নং 75, অর্থাৎ 0.75 আমরা লিখতে পারি 0.75, বা a প্লাস ডেল্টা এম ইকুয়াল a প্লাস ডেল্টা এম বাই 2 ইকুয়াল টু সাইন সামথিং ইকুয়াল টু, যদি এটা হয় তাহলে সামথিং ইকুয়াল সাইন ইনভার্স, সাইন বার 0.75। এখন আমরা ক্যালকুলেটর করে দেখব সাইন ইনভার্স, শিট সাইন 0.75, আমাদের এখানে আসছে বা a প্লাস ডেল্টা এম বাই 2 ইকুয়াল সাইন ইনভার্স 0.75 করলে আসে 48.59 ডিগ্রি, 48.59। কোনাকুনি 2 দিয়ে যদি গুণ করি, বা a প্লাস ডেল এম ইকুয়াল, একে গুণ করব গুণ 2, 97.18 ডিগ্রি। আমরা এখানে একটু ডান পাশে উপরের দিকে করি, a প্লাস ডেল্টা এম ইকুয়াল 97.18 ডিগ্রি, বা ডেল্টা এম ইকুয়াল 97.18 ডিগ্রি মাইনাস এ। আমাদের এ হলো প্রিজম কোণ, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 97.18 মাইনাস 60 ডিগ্রি, 97 থেকে 60 বাদ যাবে, এখানে 18 থাকলো 37.18 ডিগ্রি। আমরা তাহলে প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করব। তাহলে আমাদের এই যে প্রিজম উদ্দীপকে দেওয়া আছে তার ন্যূনতম বিচ্যুতি কোণ আমরা পেয়েছি ডেল্টা এম ইকুয়াল 37.18 ডিগ্রি। আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন দেখি আমরা কি আছে। দুই নম্বর বলছে মিউ ইকুয়াল √2 হলে এসি তলে প্রতিসরণ কোণ নির্ণয় কর। অর্থাৎ এখানে মিউ তো 1.5, আমাদের এইবার এটা থাকবে না, মিউ হবে √2। যেহেতু আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে মিউ ইকুয়াল √2, অর্থাৎ প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক যদি √2 হয় তাহলে এসি তলে প্রতিসরণ কোণ নির্ণয় করো। আমাদের এসি তল মানে এই তলটা, দ্বিতীয় প্রতিসারক তল, আমাদের এইটা প্রথম প্রতিসারক তল, এইটা দ্বিতীয় প্রতিসারক তল। এই বায়ু থেকে কাছে ঢুকছে আলো, কাছ থেকে আবার বায়ুতে বেরোচ্ছে, তাহলে আমাদের এখানে এসি তলে প্রতিসরণ কোণ, এই তলের প্রতিসরণ কোণ বলতে এইটাকে আমরা I2 দ্বারা প্রকাশ করি, আর এইটাকে I1 দ্বারা প্রকাশ করি, আর এইটাকে R1, এইটাকে R2। আমরা যে থিওরি করেছিলাম সেই অনুসারে এইগুলোকে এইভাবে আমরা সূচিত করি। তাহলে আমাদের I2 কোণটা বের করতে হবে। I2 কোণ বের করতে হলে আমাদের এখানে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে √2, তাহলে আমাদের এই দুটো মাধ্যম অর্থাৎ বায়ু সাপেক্ষে কাছের এখানে প্রতিসরণ কোণ R1, এখানে আপতন কোণ I1, এখানে প্রতিসরণ কোণ R1, আবার এইখানে R1 হলে এখানে R2, অর্থাৎ এই কোণে R2 এর মানও আমরা জানি
বের করতে পারবো ফর্মুলা দিয়ে। তারপর R2 বের করলে তখন এই দুই মাধ্যমের ভিতরে এখানে I2 মান বের করবো। তাহলে আমরা প্রথমে R1 এর মান বের করি। তাহলে এখানে দেওয়া আছে কি কি, আমাদের মিউ দেওয়া আছে, অর্থাৎ মাধ্যমের প্রতিসংখ্য দেওয়া আছে, কাজ উপাদানের প্রতিসংখ্য মিউ ইকুয়াল √2, √2 দেওয়া আছে। প্রিজম কোণ এ 60 ডিগ্রি দেওয়া আছে, যেহেতু সমবাহু প্রিজম, আমরা জানি সমবাহু প্রিজম হলে প্রিজম কোণ 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর আপতন কোণ I1, প্রথম মাধ্যমের আপতন কোণ I1 ইকুয়াল 30 ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা জানি মিউ ইকুয়াল sin I বাই sin R। আমরা আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত প্রতিসরণ মিউ আমরা জানি। তাই এখানে প্রথম মাধ্যম I, দ্বিতীয় মাধ্যম R। তা প্রথমটাকে আমরা I1 দিলে এখানে প্রতিসরণ কোণ R1, তাহলে এখানে I1 এবং R1। এখান থেকে আমরা আগে R1 বের করব। তাহলে বা সাইন R1 ইকুয়াল সাইন I1 বাই মিউ। I1 এর মান আছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বাই মিউর মান আছে কত, √2, সাইন 30 বাই √2। আমরা ক্যালকুলেটরে একটু করে দেখি। সাইন 30 ভাগ √2, আমাদের এটা আসছে ইকুয়াল 0.355, এটা আসছে। সাইন R1 এর মান আসছে 0.35355। অতএব R1 ইকুয়াল সাইন ইনভার্স 0.35355। এটাকে আমরা যদি শিফট সাইন করি তাহলে আমাদের আসছে 20.7 ডিগ্রি। আমাদের এখানে দ্বিতীয় তলের ক্ষেত্রে এখানে প্রতিসরণ কোণ, অর্থাৎ কাছের ভিতরে প্রথম প্রতিসারক তলে আপতন কোণ I1 আর প্রতিসরণ কোণ R1 এর মান 20.7 ডিগ্রি, 20.7 ডিগ্রি। তাহলে আমাদের এবার এই তলের ক্ষেত্রে আমাদের আপতন কোণ বের করতে হবে এবং প্রতিসরণ কোণ। আমাদের মেইন উদ্দেশ্য হলো এই এসি তলে প্রতিসরণ কোণ অর্থাৎ নির্গমন কোণটা কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমাদের আমরা জানি A ইকুয়াল R1 প্লাস R2। আমরা প্রিজমের উপাদানের প্রতিসরণ কোণ নির্ণয় বা বিচ্যুতি রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রতিপাদনের ক্ষেত্রে দেখেছিলাম প্রিজম কোণ A ইকুয়াল R1 প্লাস R2 হয়েছে। এখন এখান থেকে আমাদের R1 এর মান আছে, A এর মান আছে, অতএব R2 ইকুয়াল A মাইনাস R1। A এর মান 60 ডিগ্রি মাইনাস R1 হলো 20.7 ডিগ্রি। ষাট ডিগ্রি থেকে 20 ডিগ্রি দিলে 40, তার থেকে 0.3, 39.3 ডিগ্রি। আমরা R2 অর্থাৎ এই তলের ক্ষেত্রে আপতন কোণ অর্থাৎ R2, এই R2 এর মান আমরা পেয়ে গেলাম 39.3 ডিগ্রি। এবার আমরা সেই উপাদানের প্রতিসংখ্য যেহেতু মিউর মান দেওয়া আছে, আমরা এই প্রতিসারক তলের জন্য মিউ ইকুয়াল টু সাইন I বাই সাইন R এর ফর্মুলা অর্থাৎ এই পাশের I2 আর R2 কে ব্যবহার করে আমরা বের করব। এটা আমরা এখানে করে দেখি। আবার মিউ ইকুয়াল সাইন I2 বাই সাইন
R2, বা আমাদের প্রশ্নে আছে এসি তলে প্রতিসরণ কোণ নির্ণয় করে। এসি তলে কি? এসি তলে প্রতিসরণ কোণ I2, অর্থাৎ আমাদের এখানে I2 ইকুয়াল হট, এক্ষেত্রে হবে I2 ইকুয়াল হট। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি বা কোনাকুনি গুণ করলে সাইন I2 ইকুয়াল মিউ ইন্টু সাইন R2 ইকুয়াল মিউ ইকুয়াল আমাদের আছে √2। আমাদের 2 নম্বর প্রশ্নে মিউ ইকুয়াল √2 বলে দেওয়া আছে, তাই আমরা এখানে 1.5 নেব না, মিউ ইকুয়াল √2 নেব। √2 ইন্টু সাইন R2 এর মান 39.3 ডিগ্রি। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটর করি 39.3 ডিগ্রি সাইন 39.3 করলাম, তাকে গুণ করব, গুণ √2 সাইন 39.3 আসলো, তাকে গুণ করব √2 দিয়ে, গুণ √2 8957 আমাদের এখানে আসছে ইকুয়াল 0.8957 সাইন I2। অতএব I2 ইকুয়াল সাইন ইনভার্স 0.8957। এটাকে আমরা যদি করি শিফট সাইন, ইকুয়াল 63.6, এখানে আসছে 63.6 ডিগ্রি। আমরা এখানে পেয়ে গেলাম I2 এর মান, অর্থাৎ এসি তলে প্রতিসরণ কোণ। আমাদের প্রশ্নে আছে এসি তলে প্রতিসরণ কোণ নির্ণয় করো, তাহলে আমাদের সেই I2 এর মান পাওয়া গেল 63.6 ডিগ্রি। আমরা দ্বিতীয় প্রতিসরক তলের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত, I2 এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। তিন নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে PQ রশ্মিটি এসি পৃষ্ঠতে নির্গত হবে কি না। এখন উদ্দীপকে আমাদের এই উদ্দীপকে কিন্তু মিউ ইকুয়াল টু প্রকৃত দেওয়া আছে মিউ ইকুয়াল 1.5, তাহলে আমরা এক্ষেত্রে মিউর মান 1.5 দেবো, যেহেতু উদ্দীপকের আলোকে বলেছে। আমাদের উদ্দীপকেই প্রথমে দেওয়া আছে মিউ ইকুয়াল 1.5, কিন্তু মাঝখানে একটা অঙ্কে মিউ ইকুয়াল টু √2 হলে কি হয় তখন সেটা আমরা বের করছি, তাই এক্ষেত্রে মিউ ইকুয়াল 1.5 এটা ধরেই আমরা করব। 3 নাম্বার, যে উদ্দীপকের আলোকে PQ রশ্মি এসি পৃষ্ঠতে নির্গত হবে কিনা। এই যে PQ রশ্মি PQ, কিউ আর RS, অর্থাৎ এই RS পথে নির্গত হবে কিনা আমাদের সেটা নির্ণয় করতে হবে। এটার অর্থ হলো এই তলে আমাদের আলোর প্রতিসরণ ঘটবে না প্রতিফলন ঘটবে। আমরা এখানে এই তলের ক্ষেত্রে আপতন কোণ কত বের করব, অর্থাৎ R2 এর মান বের করব। এই R2 এর মান যদি আমাদের এই মাধ্যমের উপাদানের সংকট কোণের অপেক্ষা বড় হয় বা সংকট কোণের সমান হয়, তাহলে সংকট কোণের হলে বিভেদ তল ঘেঁটে চলে যাবে, অর্থাৎ ওই মাধ্যমে যাবে না, বিভেদ তল ঘেঁটে যাবে, দুই তলের মাঝখান দিয়ে যাবে। আর যদি সংকট কোণের থেকে বেশি হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে
এই মাধ্যমে ফিরে আসবে, দ্বিতীয় মাধ্যমে যাবেই না। তাহলে আমরা আগে R2 বের করবো, একটু আগে যে পদ্ধতি করলাম সেই পদ্ধতিতে R2 এর মান বের করে দেখবো যে প্রিজম উপাদানের সংকট কোণ অপেক্ষা বড় কিনা। আমরা আগেই প্রিজম উপাদানের সংকট কোণটা বের করি। এখানে কি কি দেওয়া আছে আমাদের? এখানে দেওয়া আছে মিউ ইকুয়াল 1.5, I1 ইকুয়াল 30 ডিগ্রি, I1 দেওয়া আছে 30 ডিগ্রি, তারপর এ দেওয়া আছে 60 ডিগ্রি, এ দেওয়া আছে 60 ডিগ্রি। আমরা R1 R2 ও থিটা সি বের করব। আমাদের R1 ও বের করা লাগবে, R2 ও বের করা লাগবে, আর থিটা সি বের করা লাগবে, অর্থাৎ ক্রান্তি কোণ বা সংকট কোণ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি মিউ ইকুয়াল সাইন I1 বাই সাইন R1। এখানে আমাদের সাইন R1 ইকুয়াল সাইন I1 বাই মিউ সাইন 30 বাই মিউ ইকুয়াল 1.5, সাইন 30 হাফ অর্থাৎ 0.5 বাই 1.5। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি 0.5 ভাগ 1.5, 0.333 অসংখ্য 33। এটা হলো R1। অতএব R1 ইকুয়াল টু সাইন R1 এর মান ওঠে R1 ইকুয়াল টু সাইন ইনভার্স 0.3333, শিফট সাইন 0.33, 19.469, 19.469। আমরা এটাকে 19.47 ডিগ্রি লিখতে পারি। কত ডিগ্রি? বা 2 অঙ্ক রাখলাম, R1 এর মান 19.47 ডিগ্রি। এবার আমরা R2 এর মান নির্ণয় করব। আবার আমরা জানি A ইকুয়াল R1 প্লাস R2, অতএব R2 ইকুয়াল A মাইনাস R1। A 60 ডিগ্রি আমরা জানি, আর R1 আসছে 19.47 ডিগ্রি, 19.47 ডিগ্রি। আমরা 60 মাইনাস 19.47, 40.53 ডিগ্রি। আমাদের এই R2 এর মান আসছে 40.53 ডিগ্রি। এই 40.53 ডিগ্রি হলো এই দ্বিতীয় তলের ক্ষেত্রে আপতন কোণ। এখন এই কোণটা প্রিজম উপাদানের সংকট কোণ অপেক্ষা বড় কিনা বা সমান কিনা সেটা আমরা এখন নির্ণয় করব। এবার আমরা সংকট কোণ নির্ণয় করব। আবার আমরা জানি মিউ ইকুয়াল 1 বাই সাইন থিটা সি, বা সাইন থিটা সি ইকুয়াল মিউ, বা সাইন থিটা সি ইকুয়াল 1 বাই মিউ। 1 বাই মিউ মান আছে 1.5, 1 ভাগ 1.5 ক্যালকুলেটরে করে 1 ভাগ 1.5 0.6666 চলে গেল। অতএব থিটা সি ইকুয়াল শিফট সাইন 41.8 ডিগ্রি। আমাদের এখানে আসছে 41.8 ডিগ্রি হলো থিটা সি। কিন্তু এক্ষেত্রে আমাদের R2 এর মান 40 পয়েন্ট এত, ক্রান্তি কোণের থেকে কম আছে। আমাদের এই কোণটা আছে, এই ক্রান্তি কোণ
ক্রান্তিকোণের থেকে ছোট। এখন ক্রান্তিকোণ অপেক্ষা যদি ছোট হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। তাহলে আমরা এখানে বলবো যেহেতু থিটা সি is greater than theta c is greater than r2, theta c is greater than r2 অর্থাৎ সংকট কোণ অপেক্ষা আপতন কোণের মান এখানে ছোট, সংকট কোণ আপতন কোণের চেয়ে বড়, যার জন্যে এই আপতন কোণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। তাই আমরা বলতে পারি অতএব আলোক রশ্মি এখানে আছে পিকিউ রশ্মি এসি পৃষ্ঠতে নির্গত হবে কিনা, তাহলে লিখবো যে অতএব পিকিউ রশ্মি এসি পৃষ্ঠ হতে নির্গত হবে। অনেক সময় আমাকে প্রশ্ন করা হতে পারে যে এসি তলে আলোর প্রতিসরণ ঘটবে কিনা। এই ক্ষেত্রে এরকম হলে আমরা বলবো যে এসি তলে আলোর প্রতিসরণ ঘটবে, যেহেতু এখানে ক্রান্তিকোণ আপতন কোণের থেকে বড়, অর্থাৎ ক্রান্তিকোণ অপেক্ষা আপতন কোণ ছোট। আপতন কোণ যদি ক্রান্তিকোণ অপেক্ষা বড় হতো তাহলে আমরা বলতাম এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, এখানে আলোর প্রতিসরণ ঘটবে না, প্রতিফলিত হয়ে অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়ে আসবে। এ থেকে আমরা বলতে পারি এখানে আলোর এসি পৃষ্ঠ থেকে নির্গত হবে, অর্থাৎ আলোর প্রতিসরণ ঘটবে। এটা হলো আজকে আমাদের এই সমস্যার সমাধান। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে লিখে জানালে আমি সেগুলো করে দেব। আজকে তাহলে এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।